এসি ব্রিজ। এসি ব্রিজ অনেক ধরনেরই রয়েছে, তার মধ্যে আমরা এখানে 4 ধরনের এসি ব্রিজের অঙ্ক করছি। সেটা হচ্ছে ওয়াইন ব্রিজ, ওয়াইন ব্রিজ, আচ্ছা ওয়াইন ব্রিজের আমরা সিরিজটা করছি। 2 নম্বর হচ্ছে শেরিন ব্রিজ, 3 নম্বর হচ্ছে ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স ব্রিজ, আর 4 নম্বর হচ্ছে ম্যাক্সওয়েল এলসি ব্রিজ। এই 4 ধরনের ব্রিজ করছি। এখান থেকে এই 4টা থেকে আসবে, একটা আসবে ইকুয়েশন, আর একটা আসবে ম্যাথ। তো এই 4টা করতে গেলে আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ইকুয়েশন। তো এসি ব্রিজের প্রত্যেকটার জন্য ইকুয়েশন একটু আলাদা হলেও মেইন থিম একটাই, মেইন ইকুয়েশন একটাই। সে মেইন ইকুয়েশনটা আমি দেখাচ্ছি। এখানে হচ্ছে এটা একটা ইম্পিডেন্স, এটা একটা ইম্পিডেন্স, এটা একটা ইম্পিডেন্স, এটা একটা ইম্পিডেন্স, আর যেটা কি একটা ব্যাটারির সাথে সংযুক্ত একটা সোর্স, এটা একটা সোর্স। আচ্ছা এখানে বাহু হচ্ছে এ বি সি অ্যান্ড টি, 4টা বাহু। তাহলে এ বি একটা বাহু যেখানটায় একটা ইম্পিডেন্স আছে, তারপর বি সি, তারপর সি ডি অ্যান্ড লাস্ট এ ডি। আচ্ছা এখানে আমি হচ্ছে Z1 মানে যেগুলো আছে এটাকে আমি সিরিয়াল সিকোয়েন্স বসাইতে পারি, সেটা হচ্ছে আমার ইচ্ছা মতো। তো আমি হচ্ছে Z1 Z2 Z3 Z4 ধরলাম। তো ইম্পিডেন্স যেহেতু এখানে সোর্স থেকে হয়ে গেছে, তো এখানটায় প্রত্যেকটার কি একটা কারেন্ট থাকবে। তো আমি যদি এখান থেকে কারেন্ট ধরি তাহলে এটা হচ্ছে কি I1, তাহলে এটা হচ্ছে I2 ধরতে পারি, এটা হচ্ছে I3, আর এটা হচ্ছে I4, 4টা কারেন্ট। I4 এদিকে যাবে। আচ্ছা এখন এই 4টা এগেন্স্টে তাহলে হচ্ছে ভোল্টেজ একটা থাকবে। আচ্ছা এটা লিখে দিই Z1 Z2 Z3 অ্যান্ড Z4। তাহলে এ আর বি এর মধ্যে একটা ভোল্টেজ ড্রপ হবে, যেটাকে আমি E1 বললাম। বি আর সি এর মধ্যে একটা ভোল্টেজ ড্রপ থাকবে, সেটাকে E2। তারপরে এটাকে তাহলে E3 ধরলাম, আর এটা E4। ধরার জিনিসগুলো আমার শেষ হয়ে গেছে। এখন আমি মেন সূত্রে আসি। আমার যদি ব্যালেন্স করতে হয় ব্রিজ সার্কিটে, সেক্ষেত্রে সূত্র অনুযায়ী এখন হচ্ছে আমার ধরতে হবে, যদি আমি ব্রিজটাকে ব্যালেন্সিং করতে যাই, এই ব্রিজটাকে আমি ব্যালেন্স করতে যাই, তাহলে আমার হচ্ছে এই পাশের ভোল্টেজ এই পাশের ভোল্টেজকে আমি সমান ধরতে হবে। ঠিক আছে, এগুলোকে সমান ধরে নিতে হবে যে এটা এটা সমান, এটা এটা সমান। হ্যাঁ, তো সেই হিসেবে ফর ব্যালেন্স ব্রিজের জন্য কি হবে, তাহলে E1 ইকুয়াল টু E3, এই দুইটা ভোল্টেজ সেম হইতে হবে। আর
হ্যাঁ, এই দুইটাকেও আবার সেম হইতে হবে। তাহলে E2 আর E4 সেম হইতে হবে। এটা হচ্ছে আমার রুলস। এখন তাহলে যদি আমি এটাকে এর ক্ষেত্রে ধরি, E1 এর পরিবর্তে কি লেখা যায়? E1 যদি ভোল্টেজ হয়, এই ভোল্টেজের পরিবর্তে তাহলে I1 ইন্টু Z1, I3 ইন্টু Z3, এটা হচ্ছে সূত্র। তো এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। এপাশে এটাকেও সেমভাবে আমি লিখতে পারি, I2 Z2 ইকুয়াল টু I4 Z4। আমি আচ্ছা এটা বাদ দিলাম, এটাকে ধরে টানি, সূত্র একই আসবে, দুইটাই সেম। তো এখন হচ্ছে আমার যে এখানটায় ডিফ্লেক্টিং, যে এই ডিফ্লেক্টিংয়ের যে হচ্ছে মিটার আছে, এই মিটারটাকে যদি ব্যালেন্স মিটার হয়, তাহলে ব্যালেন্স মিটারের কারেন্ট হবে 0। তো লিখি হচ্ছে ইফ ব্যালেন্স মিটার হ্যাভ 0 অ্যাম্পিয়ার কারেন্ট, ব্যালেন্স মিটারে যদি 0 অ্যাম্পিয়ার কারেন্ট হয় তাহলে কি হবে? তাহলে কি I1 আর I2 সেম হবে, I1 ইকুয়াল টু I2 সেম হবে। কেন? এটা যদি 0 হইতে যায় তাহলে এখানকার কারেন্ট আর এখানকার কারেন্ট সেম হয়ে যাবে, অথবা নিচের এটাও সেম হবে, I3 আর I4 সেম হবে, I3 ইকুয়াল টু I4। হ্যাঁ, আচ্ছা এখন I1 সমান আমি কি লিখতে পারি? এখানকার I সমান কি লিখতে পারি? নর্মালি I সমান কি লিখতে পারি? ভোল্টেজ E ডিভাইডেড বাই Z, তাই না? তো এখন যদি আমি হচ্ছে এই শাখাটাকে, এখানকার কারেন্টটা যদি সেম হয় তাহলে এখানকার পুরা ভোল্টেজটাকে আমি বের করতে যাচ্ছি, এখানকার পুরা কারেন্টটা আর কি, দুইটা কারেন্ট যেহেতু সেম, এখানকার কারেন্টটাকে বের করতে চাই। তাহলে I1 আর I2 সেম, তাহলে আমি এখানে I1 ইকুয়াল টু I2 ধরলাম, এই দুটো সেম, এখানকার কারেন্টটা বের করব। তাহলে এখানকার কারেন্ট বের করতে গেলে আমার কি, এখানকার টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই দুইটার ইম্পিডেন্স, তাহলে E ডিভাইডেড বাই Z1 প্লাস Z2, এটা করতে হবে, তাই না? তাহলে ঠিক সেমভাবে এখানকার ক্ষেত্রেও, এটার ক্ষেত্রেও সেম হবে। তাহলে I3 ইকুয়াল টু I4, তাহলে এটা কি হবে? E ডিভাইডেড বাই Z2 না সরি Z3, এখানে তো 3 আর 4 প্লাস Z4, এটা করতে হবে, তাই না? এখন এই ভ্যালুটা আমি করব কি, এই ইকুয়েশন 1-এ বসাবো এই ভ্যালুটা। তাহলে কি লিখতে পারি? পুট দিস ভ্যালু টু ইকুয়েশন 1। এন্ড ইকুয়েশন 1 কি, আমি এটাতেও বসাতে পারি, এটাতেও বসাতে পারি, যাই বসাই একই তো, যেহেতু I সেম, তাই না? এবার তাহলে আমি পরের পেজে যাই, তাহলে কি আসবে আমার I এর পরিবর্তে? তাহলে E ডিভাইডেড বাই Z1 ইন্টু Z2 ইন্টু Z1, এখানটায় হচ্ছে Z3 প্লাস Z4 ইন্টু Z3। এবার হচ্ছে আড়াআড়ি, আমি হচ্ছে আড়াআড়ি গুণ করার আগে এখানকার E আর E কেটে যায়, তাহলে থাকে Z1 ডিভাইডেড বাই Z1 প্লাস Z2, আর এদিকে Z3 ডিভাইডেড বাই Z3 প্লাস Z4। আড়াআড়ি যদি গুণ করে দেই, তো Z1 Z3 প্লাস Z4 আর Z3 ইকুয়াল টু Z1 প্লাস Z2। আচ্ছা, গুণ করে দেই, Z1 Z3 প্লাস Z1 Z4, এখানে আসে Z1 Z3 প্লাস Z2 ইন্টু Z3। আচ্ছা, এখানে Z1 আর এদিকে Z1 সেম, তাহলে এই দুটো আমার কেটে যায়, এটা কেটে যায়, তাহলে থাকে
z1 ইন্টু z4 ইকুয়াল টু z2 ইন্টু z3। এটাই আমার হচ্ছে প্রিন্সিপাল ইকুয়েশন। এটা মেন সূত্র। আচ্ছা, এখন আমি আসি এখানে, আমি z1 z2 z3 z4 ধরছি, তো z1 সমান সমান আমি কি লিখতে পারি, যেহেতু এটা আমার ইম্পিডেন্সে এখানটায় রেজিস্ট্রে একটা রেজিস্টর থাকবে আর একটা কি হয় ইন্ডাক্টর, না হলে একটা ক্যাপাসিটর থাকবে। তো সবগুলোকে আমি ধরলাম জে x1 r1, এটা r2 হচ্ছে জে x2, r3 হচ্ছে জে x3, r4 প্লাস জে x4। আমি কি এই চারটার মান ধরে নিলাম। তাহলে এই মানগুলো এখন আমি ওই যে আমার প্রিন্সিপাল ইকুয়েশন বাইরে হলে সেখানে আমি এখানে বসাবো। তাহলে কি আসবে, z1 সমান সমান কি r1 প্লাস এটা। আচ্ছা, এই প্রিন্সিপাল ইয়া থেকে আমি একটু ভাগ করে নেই। তাহলে z1 এখানটা হচ্ছে z4টাকে ওইদিকে পার করে দিব, আর এদিকে এই2 আনে দিই। তাই z1 z2 ইকুয়াল টু z3 বাই z4। তাহলে z1 এর মানটা কি r1 প্লাস jx1 ডিভাইডেড বাই r2 প্লাস zx2, তাই না? এটা দরকার হয় না, আমি তো সরাসরি হচ্ছে গুণ করে দিতে পারি। এটা অ্যাডিশনাল, এটা না করলে হয়, আমি সরাসরি মান বসাই দিই। z1 এর মান হচ্ছে r1 প্লাস jx1 ইন্টু r4 এর মান হচ্ছে r4 প্লাস jx4 ইকুয়াল টু r2 প্লাস jx2 ইন্টু r3 প্লাস jx3। আচ্ছা, এখন গুণ করে দেই। তাহলে r1 ইন্টু r4 প্লাস, এটার সাথে গুণ করছি, তাহলে r1 jx4, আবার এটার সাথে এবার এটা প্লাস r4 jx1 আর প্লাস জে স্কোয়ার x1 x4, এটা এদিকে আসলো ইকুয়াল টু এদিকে r2 r3 প্লাস r2 jx3 প্লাস r3 jx2 প্লাস জে স্কোয়ার x2 x3। আচ্ছা, এখানে হচ্ছে এটা আর এটা হচ্ছে আমার রিয়েল পার্ট, বাকিগুলো কি ইমাজিনারি পার্ট, তাই না? তো আমি হচ্ছে দুইটাকে আলাদা করে ফেলি। তাহলে এদিকে কি থাকে, রিয়েল পার্টটাকে নিই। রিয়েল পার্টে কি r1 r4 ইকুয়াল টু কি আছে r2 ইন্টু r3, অথবা r1 বাই r2 ইকুয়াল টু r3 বাই r4। তো এখান থেকে আমি সরাসরি যে কোনো একটা মান আমি যে কোনো একটা বের করতে পারি। এটা হচ্ছে রিয়েল পার্টের সূত্র। আর ইমাজিনারি পার্ট, ইমাজিনারি পার্ট বলতে যে ওমেগার সাথে যে মানটা আছে সবগুলো ইমাজিনারি পার্ট, ঠিক আছে? তাহলে কি করতে পারি, ইমাজিনারি পার্টের জন্য 1 2 3টা আছে, এখানেও 1 2 3টা আছে, তিনটা পার্ট আছে। তাহলে সবগুলো থেকে এখানে কি কমন নেওয়া যায়, r1 jx4, এই যে jx4
কমন নেওয়া যায়। এখানে কি আছে, ইমাজিনারি পার্টে হচ্ছে r1 jx4 প্লাস r4 jx1 r2 jx3 প্লাস r3 jx2। যে কেটে যায়, তাহলে r1 x4 প্লাস r4 x1 r2 x3 r3 x2। এটা ইমাজিনারি। মূলত আমাদের কাজ হচ্ছে এই পর্যন্ত ইকুয়েশনটা দেয়া, শেষ।